চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। Oh my God! You look beautiful. এই কি হয়েছে? কি হয়েছে? এই আশ্চর্য, চেহারাটা এরকম করে রেখেছিস কেন? তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? রাগ করব কেন? জন্ম থেকেই আমার চেহারাটা এরকম, দেখলেই মনে হয় রাগ করে থাকি। দেখলে মনে হয় রাগ করে থাকি। এই তুই কি তোকে চিনাচ্ছিস আমাকে? আমি তোকে খুব ভালো করেই জানি। সমস্যা কি বল? সমস্যা কি তুই বুঝিস না? কথা নেই বার্তা নেই, হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি। জুই শুনছো? কেন কেন তোর বিয়ে করতে হবে? তুই মাত্র 2 দিন হলো পড়াশোনা শেষ করেছিস। তুই একটা ভালো চাকরি করবি, তুই নিজের ক্যারিয়ার করবি, এস্টাবলিশ হবি, তা না বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কানের কাছে চিৎকার করছে। এই কথা তো তোর মুখে শোভা পায় না। এই কথা যদি পাত্রীর মা বলতো তাহলে একটা কথা ছিল। পাত্রী মা তো আমাকে কিছুই বলেনি। সে আমাকে বলতে পারতো যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও, কি করো তুমি? তখন আমি বলবো আমি বেকার, আমি কিছুই করি না। তারপর সে আবার আমাকে জিজ্ঞেস করতো যে তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আমি বলতাম আমি যা খাই তাই খাবে। তারপর সে যদি আরো রাগান্বিত অবস্থায় আমাকে জিজ্ঞেস করতো যে আমার মেয়েকে কি তুমি সুখী রাখতে পারবে? তখন আমি বলতাম এই প্রশ্নটা আপনি আমাকে না করে আপনার মেয়েকে প্রশ্ন করুন যে সে কি আমাকে সুখী রাখতে পারবে কি না। আরে আজবের কি আছে এখানে? বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট, যত হ্যারাসমেন্ট সব তো আমাকে পোহাতে হচ্ছে। তুই প্যারা নিচ্ছিস কেন? ইউর আ গেস্ট, ইউর আ ভেরি স্পেশাল গেস্ট, নো অফেন্স। তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসছিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি, খেয়ে চলে যাবি, ব্যাস। না মানে খাওয়ার সাথে সাথে যেতে হবে না, মানে একদিন পর গেলে হবে। একদিন পরে চলে যাব? একদিন পর তো আমিই চলে যাব বোকা। হানিমুনে যাব না? হানিমুন? হ্যাঁ, হানিমুনের ডেটও ফিক্স করে ফেলছিস? শুধু ডেট কেন, প্লেসও তো ফিক্স করে ফেলেছি। মলদ্বীপ যাচ্ছি আমরা। এত তাড়া না? আর তোর সয় না, তাই না? তুই মন খারাপ করছিস কেন? এই তুই তো আবার আসবি, মন খারাপ করার কি আছে? হানিমুনের পর? হানিমুনের পর না, 2 বছর পর আমাদের বাচ্চা হবে না? বাচ্চা রাখিকার অনুষ্ঠান করবো, তখন তোকে দাওয়াত দিব। তোর কি মনে হয় আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করেছি 2 দিন পর পর তোর দাওয়াত খাওয়ার জন্য? আমি গেলাম, তুই এখানে থাক। আর যাওয়ার আগে আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। কি? তোর তোর আমার তোর বিয়ের মধ্যে কিছু? তোর বিয়েতে যেন খাবারের শর্টেজ পড়ে। আচ্ছা আচ্ছা। আর যারা খাবার খেতে আসবে প্রত্যেকে যেন তোকে ছোট লোক বলে গালি দেয়। তোকে বলবে ছোট লোকের বিয়ে খেতে আসছি। ছোট লোক কোথাকার? সেন্টি কাচ্ছিস কেন? ছোট লোক একটা। আমি গেলাম। আরে এত সহজ?
এত সহজেই আমি তোকে চলে যেতে দেব? তুই আমার সবচাইতে প্রিয় বন্ধু, আর বন্ধুত্বের অপর নাম যদি হয় ভালোবাসা, তাহলে আমি তোকে আজীবন ভালোবেসে যাব। আমিও তো চাই তুই আজীবন আমাকে ভালোবাসিস। তুই কেন বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর শোন, আমার বুকের ঠিক এই পাশটায় তোকে আমি খুব যত্ন করে আগলে রাখবো। এই পাশে না, এই পাশে। কেন, এই পাশে সমস্যা কি? এই পাশে। হ্যাঁ, ডান পাশে। আরে বাম পাশে। ডান পাশে আগলে রাখবো। বাম পাশে। আরে বাম পাশে তো তোর ভাবির জায়গা, বোকা নাকি? ধ্যাৎ। চল, বাসায় সবাই অপেক্ষা করছে। ওয়েদার এত ফ্লাকচুয়েট করে, এই বৃষ্টি, এই রোদ। মা, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিস। এত ফুল কেন? তুই বুঝিস না এত ফুল কেন? না, বুঝি না, প্লিজ বোঝা। কদিন পর আমার ফুল সজ্জা না। সবাই তো বেডরুম সাজায়, আমি সবার থেকে আলাদা হওয়ার জন্য পুরো বাড়ি সাজালাম। কেমন হলো? খুব ভালো করেছিস। যেহেতু পুরো বাড়ি ফুল দিয়ে সাজিয়েছিস, সেহেতু পুরো বাড়ি ঘুরে ঘুরে ফুল সজ্জা করিস। Stupid কথা। তুই স্টুপিড, মুখে আজে বাজে কথা বাঁধে না। না, বাঁধে না। হ্যাঁ মা, বান্দরনি নিয়ে আসছি। হ্যাঁ মা, বান্দরের সাথে আসছি। এই তো এসে গেছে আমার লক্ষ্মী মা। কেমন আছেন মা? কতদিন পর। তুই কি আমাকে চোখে দেখছিস না? বাড়িতে এত লোক, কিন্তু তুমি নাই বলে পুরা বাড়ি খালি পড়ে আছে। যেই তুমি চলে এসছো, আমার পুরা বাড়ি ভরে গেল। বাড়িতে এত ফুল কিন্তু সুবাস নেই। যেই জুঁই ফুল বাড়িতে ঢুকলো, সুবাস আমাদের বাড়িটা ভরে গেল। এখন আর আমার এই বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। আমার লক্ষ্মী যে চলে আসছে, সব কাজ এখন তোমার। আচ্ছা, এই বৃষ্টি আসছে, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? চল চল ভেতরে। কিন্তু মা, এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। আপনার এই লক্ষ্মী মেয়েটার জন্য একটু দোয়া করে দেবেন না? অবশ্যই। আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। প্লিজ একটু দোয়া করে দিন না মা। সহজ খুব সরল তোর মতো একজন এই আমার জীবনে বড় প্রয়োজন। বেনামি এক চিঠি অজানা ঠিকানায় উড়ে এলো হুট করে, কারণ জানা নাই। চোখ বুজে দেখি তোকে স্বপ্নে গোপনে, রেখে দিন আমায় হৃদয়ের কোণে, রেখে দিন আমায় হৃদয়ের কোণে। রেখে দিন আমায় হৃদয়ের কোণে, রেখে দিন আমায় হৃদয়ের ইচ্ছেগুলো তোরই মতো বারবার ছুঁতে চাই। তোর উঠোনে রোদ পোহাবো,
কেউ না জানুক, আমি তো জানি আমি তোর বউ হয়ে এই বাড়িতে থাকতে এসেছি। যে কটা দিন তোর কাছাকাছি আছি তোর বউ হয়েই এই বাড়িতে থাকবো। দিব দিব দিব, সবার জন্য গিফট আছে, কিন্তু তার আগে কিছু ডিসিপ্লিন মানতে হবে। সবাইকে গিফট দিব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিয়ে কার? আমার আমার কিন্তু গিফট দিচ্ছে কে? তাহলে সবচেয়ে ভালো কে? ওকে, আন্টি বেস্ট। এইটা সুমনা তোর জন্য। দিচ্ছি 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 দিচ্ছি। এইটা চাঁদনি তোমার জন্য, আর এইটা আমার লক্ষ্মী সোনামণিটার জন্য, আর এইটা আপনার নিন চাচি। এইটা মুন্না তোমার জন্য। খবরদার হাত দিবি না। আরে ধরবো না কেন? খবরদার ধরবি না। আশ্চর্য, আমি দেখবো না? হাত দিতে মানা করছি না। কেন হাত দিব না? হাত দিবি না কারণ এখানে তোর কোনো জিনিস নাই। আমি জানি এখানে আমার কোনো জিনিস নেই, আর কার জিনিস আছে সেটাও জানি। আচ্ছা ভাইয়া, সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই বিয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ কে বা কারা? এক্স্যাক্টলি। যেহেতু পাত্র এখানে স্বয়ং উপস্থিত আছে এবং পাত্রী এখানে উপস্থিত নেই, সেই কারণে পাত্রীর জিনিসপত্রগুলা পাত্র বুঝে নেবে, তাই তো? ম্যাডাম, আমার বই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেন। কিন্তু তার আগে আমারও একটা প্রশ্ন আছে। বিয়ে করতে হলে কি বলতে হয়? কবুল কি বলেছে? তাহলে বউ হলো কি করে? তাহলে কি হবে? হবু বউ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, হবু বউ। তাহলে আমার হবু বউয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব, কিন্তু আমাকে রিকোয়েস্ট করে বলতে হবে। ওয়েট, আমি তোকে রিকোয়েস্ট করব? হ্যাঁ, অবশ্যই করবি। মা, আমার বই জিনিসপত্র বুঝে নেব, আমি কেন ওকে রিকোয়েস্ট করতে যাব? রিকোয়েস্ট কি করবে না মা? হ্যাঁ, তাহলে আমাকে এখন সুন্দর করে রিকোয়েস্ট করে বল। সুন্দর করে বলো। কর কর কর। তোরে ফালতু। হ্যাঁ, রিকোয়েস্ট করে বল, তুই ফালতু। আচ্ছা, আমি রিকোয়েস্ট করে বলছি, আমার বইয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দে। না 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 না, এভাবে তো হলো না। সুন্দর করে রিকোয়েস্টের সুরে 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 গেয়ে গেয়ে বলবো? গে গেই বলবি, গে গেই বলবি। বল। তুই কিন্তু বেশি উত্তেজিত হয়ে গেলে তোর চোখগুলো টেরা হয়ে যায়। তোকেও না বেশি উত্তেজিত হয়ে গেলে তোকে আমার থেকেও বেশি টেরা লাগে। লাগে না মা? বলেন, আমার থেকেও বেশি টেরা লাগে। ঠিক আছে, আমি রিকোয়েস্ট। বল বল বল। আচ্ছা প্লিজ প্লিজ, আমার বইয়ের জিনিসপত্রগুলো, ও আচ্ছা হবু বউ না? হ্যাঁ, হবু বইয়ের জিনিসপত্রগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক প্লিজ। তোর বউয়ের জিনিস বুঝিয়ে দেওয়ার কি আছে? পুরো লাগেজটাই তো তোর। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। থ্যাংক ইউ। আবার কি? একটা জিনিস তো দেয়া যাবে না। কি? নাকফুল। মানে আমার বোন নাক ফুলও দিবে না আমাকে? এটা কি ধরনের কথা? মা, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি রেখে দেই? ঠিক আছে। এটা আমার পছন্দ হয়েছে, আমি রেখে দিই। মা, আমি এত কষ্ট করে এত কিছু নিয়ে আসলাম, এইটুকু আবদার কি আমি করতে পারি না? পারি কি পারি না? মা, আমার বইয়ের জিনিস ও কেন রেখে দেবে? আমরা আরেকটা কিনে ফেলি। হ্যাঁ, আমার একটা জিনিস মা, এটা পছন্দ বিয়েতে হয়েছে, তো আমি কি কাজ। রাখতে পারবো না? এটা কেন কিনেছি আমরা মা? আমি ভিডিও কলের থেকে এটা চয়েস করেছিলাম। আমিও চুজ করেছি, এটা আমারও পছন্দ, এটা আমি আমার কাছে রেখে দেব। আমার বইয়ের জিনিস তুই কেন রাখবি? দে, আমি দিব দে, না বলছি না। আমার মা, বই না এগুলো খুলতে। কিন্তু ঠিক না। দিব না। দে, ছাড়। আয় দাঁড়া। নে দে, নে 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 তোর কিন্তু খবর আছে। নে। দিবি না? নে। দে, তোর খবর আছে কিন্তু, দে।
কি ভেবেছিলি তুই আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব? একদম না। ভালোবাসা ঠিক আগের মতোই আছে, এক বিন্দুও কমেনি। ভালো কথা, তোকে নাক ফুলে বেশ মানিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আচ্ছা, তুই নাক ফুল পরিস না কেন? কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাক ফুলে আমাকে দারুণ লাগে, কিন্তু এখন থেকে পরব, নিজের জন্য না, এইটা ভেবে যে কেউ কোনোদিন আমাকে বলেছিল নাক ফুলে আমাকে দারুণ লাগে। ভালোবেসে দিয়েছি, কিন্তু যত্ন করে আগলে রাখিস। আগলে তো রাখতেই চাই, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য যে নেই। তুই না মাঝে মধ্যে কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলিস, যদিও শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালো কথা, সিনথিয়ারা চলে আসবে, চল। সিনথিয়া? হ্যাঁ, আজকে ওর ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আসার কথা। ও আচ্ছা, সিনথিয়া কি অনেক সুন্দর? সুন্দর তো, আমার থেকেও বেশি? এটা আবার কেমন প্রশ্ন? তুই তোর মতো সুন্দর, ওর মতো সুন্দর। তবে তবে হ্যাঁ, ও হাসলে ওকে খুব মিষ্টি লাগে। আমাকে লাগে না? বোকা, হাসলে তোকেও মিষ্টি লাগে। হায় রে বোকা, হাসলে তোকেও খুব মিষ্টি লাগে। এই চল। হ্যাঁ, আসি, চল 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 চল। বস। রুমটা কেমন? সুন্দর। এটা মইনের রুম, সামনে তোমারও হবে। তুমি একটু বসো, আমি মইনকে পাঠিয়ে দিচ্ছি, গল্প করে দুজনে। বিয়ের আগে একটু গল্পও তো দরকার, তাই না? বস। বিয়ের আগে কথা বলতে হয়, ঢং কত, ঢঙের চলে বাঁচে না। বিয়ের আগে তো কথা কিসের? সারা জীবন তো তোর কাছেই থাকবে, আমার কাছে তো থাকবে না। দেখলেই মেজাজটা খারাপ হয়। ও মা,
হ্যাঁ, আরে কি এই এখানে কি বোতাম বোতাম খোলা খোলাই ছিল বোতাম তাহলে বোতাম লাগলে আমার শ্বাসরোধ হয় শোন না আমার যেতে হবে ওদিকে ওই দিকে না এই দিকে এদিকে না ওদিকে বললাম না এইদিকে আরে ওইদিকে সিনথিয়া তো ওইদিকে ওয়েট করছে আমার জন্য এইদিকে আমার কি তো আমি তো এখানে ওয়েট করছি তোর জন্য আশ্চর্য ও তো আসলো মাত্র ও তো চলে যাবে আমি তো চলে যাবো কয়েকদিন পর ও তো সারা জীবনে থাকবে আমি তো থাকবো না তো ঢঙের কথা বন্ধ কর সর আমার না, যেতে হবে আচ্ছা 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 যেতে দিব কিন্তু আমার একটা শর্ত আছে তুই আর তোর শর্ত শর্ত শোন না দেখ না তুই আর আমি ম্যাচিং ম্যাচিং লিপস্টিকটাও ম্যাচিং একটু লিপস্টিকটা দিয়ে দে না প্লিজ বছরের পর বছর তোর এই অদ্ভুত সব আবদার আমি মিটিয়ে যাচ্ছি আমিও একটা টিপ হয়েছে এটা কি হলো কি হবে কিছু কিছু তো হয়নি না কিছুই হয়নি কি হবে কিছু হয়েছে নাকি কখনো আমাদের মধ্যে আচ্ছা বন্ধু কখনো কিছুই হয়নি না মানে ওই যে ভেরি দুষ্টু দুষ্টু ভেরি অনেক মজা করে সব সময় তুমি তো পরিচয় হলো মাত্র সামনেও দেখবা কি কি করে তাই না দুষ্টু দুষ্টু হ্যাঁ এই আমি আমি হচ্ছে যে ওর আমি চলো না, আসো, আসো, এ এ, চলো তো লিপস্টিক নে প্লিজ বসুন আসলে বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত তাই না ডেফিনেটলি এই কারণেই তো আজকে তোমাদের এ বাড়িতে আসা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করবো তবে আমার কাছে কি মনে হয় দুটো কারণে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় প্রথম কারণটা হলো বেডটি ঘুম থেকে ওঠার পর কে কার জন্য বেডটি বানাবে এটা নিয়ে ঝামেলা হয় তবে আমি কথা দিতে পারি বছরে 365 দিন বেডটি আমি তোমার জন্য বানাবো সো সুইট আই নো রাইট আরেকটা কারণে যে প্রবলেমটা হয় মশারি বিয়ের পর মশারি কি টানাবে আমি না আমি টানাবো বছরে 12 মাস যদি মশা থাকে মশারি আমি টানাবো হাউ সুইট আই নো রাইট হাউ সুইট আর থাকতে পারলাম না চলেই আসলাম কেন আসলি সেই সময় তো পরিচয়টা ঠিক মতন দেওয়া হয়নি উফ, আল্লাহ আমি হলাম ওর জানে চিকার দোস্ত আর জানে চিকার দোস্ত মানে কি জানেন বউয়ের থেকে বেশি হ্যাঁ বউকে আর কয়দিন ভাল লাগে একদিন 2 দিন বড় জোর 3 দিন তারপর তো দেহটাই খালি পড়ে থাকে বউয়ের কাছে কিন্তু মনটা পড়ে থাকে জানে চিকার দোস্তের কাছে বেশি বলছিস না একটু তো আমি বলেছিলাম না দুষ্ট ভেরি ভেরি দুষ্ট পান করছে একটু দুষ্টামি করি আর কি তো কি কথাবার্তা হলো এই তো কিছুটা আলাপ হলো আলাপ এ তো পাগলের প্রলাপ কি যেন বেডটি না বেডটি বানিয়ে খাওয়াবে আপনাকে হ্যাঁ? যে ছেলে বেলা 2টার সময় ঘুম থেকে ওঠে সে বেডটি বানাবে আপনার জন্য শুনেন সেটা বেডটি থাকবে না বেডটি হয়ে যাবে লেটটি কর। মরিষ্কান চুপ কর না আর মশারি টাঙাবে আপনার জন্য হ্যাঁ। যা সারা বছর কলেরা ম্যালেরিয়া চিকনগুনিয়া ডেঙ্গু লেগেই থাকে চুপ সে কর। আপনার জন্য টাঙাবে মশারি
কি চুপ করবো? চুপ কিন্তু কর আমার চলে যা বন্ধুটার কিন্তু গুণও আছে। এট লাস্ট আমার গুণ নিয়ে কথা হচ্ছে, প্লিজ একটু ভালো করে বল। বলুন না। একটু বিড়ি খায়। হ্যাঁ, সব সময় না, টেনশনে থাকলে। আমি বিড়ি খাই? একটু লাল পানিও খায়। হ্যাঁ, হ্যাঁ, সব সময় না, সাকসেস পার্টি হলে। এনাফ ইজ এনাফ, চল অনেক বলছিস। আসলে বিয়ের সাথে ব্যাপারে আমি আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড তো, তা বলে পারলাম না। আমার বন্ধু কিন্তু আরো ভুল আছে। আরো আজকে বলা দরকার নেই। চল 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 আরে আমার বন্ধু কিন্তু আরো ভুল আছে। চল। কেন এখন? কি রে, তুই সিগারেট খাচ্ছিস? না, আমি সিগারেটই তো খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? একটু আগে তো নিজে গলা ফাটায় বলতেছিলি যে ও টেনশনে পড়লে সিগারেট খায়। আমি টেনশনে আছি তাই সিগারেট খাচ্ছি। তাই না, তাই না। সত্যি না, সত্যি না। খুব টেনশন হচ্ছে। দেখি 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 দেখি। আরে ধুক 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 ধুক। আসলে তো এই টেনশনের নাম কি জানিস? নার্ভাস 99। ক্রিকেট খেলার সময় দেখেছিস না, প্লেয়াররা 99 রান করার পর খুব টেনশনে থাকে যে সেঞ্চুরি হওয়ার আগে আউট হয়ে যায় কিনা। তোর অবস্থাও হচ্ছে সেরকম, যে বিয়ের আগে বোল্ড আউট হয়ে যাস কিনা। একটা জিনিস খেয়াল করেছিস? তোর বুকের বাম পাশটায় ঠিক যতটা উত্তেজনা, বুকের ডান পাশটা ঠিক ততটাই শান্ত। কেন জানিস? কারণ তোর বুকের ডান পাশটায় আমি আছি। এই জন্য তোকে বলেছিলাম তোর বুকের বাম পাশটায় আমাকে রাখতে। কথা তো শুনলি না। না 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 না, ঠিক আছে ঠিক আছে। তুই এক কাজ কর, তুই সিগারেটটা আরো বেশি বেশি করে খা, যাতে সিগারেটের আগুনে তোর বুকটা জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যায় আর তুই মরে যা। ব্যাস, আর কোনো টেনশনই থাকলো না, তোর বিয়েটা করতে হবে না। তুই সিগারেটটা ফেলে দিলি, কিন্তু তারপরও তোর বিয়েটা করতে হবে, তাই না? আরে বোকা, সিগারেটটা তো আমি আমার জন্য ফেলিনি, তোর জন্য ফেলেছি। ওই সিগারেটের আগুনে যদি আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তাহলে তোর কি হবে? তুই না আমার বুকের ডান পাশে থাকিস। শোন, আমি সব কিছু হারাতে পারবো, কিন্তু তোকে তোকে হারাতে পারবো না। তুই যদি আমাকে ফিরিয়েই দিবি, তাহলে কেন আমাকে বারবার মায়ায় টানিস? কি? কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাব,
তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। এটাকে হারিয়ে যাওয়া বলে না, এটাকে বলে হৃদয়ে থেকে যাওয়া। এটাকে যদি হৃদয়ে থেকে যাওয়াই বলে, তাহলে তোকে হয়তো আমি কখনো কাছে পাবো না, কিন্তু আজীবন তুই আমার হৃদয়েই থেকে যাবি। এর নামই আমার কাছে ভালোবাসা। হ্যাঁ মা, সবই তো বুঝলাম, কিন্তু নতুন বউকে কেমন লেগেছে সেটা বলো। ভাইয়া নতুন বউকে তো সুন্দর লাগছে, কিন্তু তার চেয়ে বেশি জুই আপুকে সুন্দর লাগছে। আমার মাঝে মাঝে কি মনে হয় বলো তো, জুই আপু যদি এইবারই বউ হতো তাহলে অনেক ভালো হতো। কার সাথে কার তুলনা করছে? আসলেই মেয়েটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি দেখতে, তাই না? শুধু তাই বলো কেন, আমাদের সবাইকে কিভাবে মাতিয়ে রাখবে। সেটাই। শুধু কি তাই, জিয়াপু কিন্তু মাঝে মধ্যে আমাদের উপহারও দেয়। মা, আমি একটা জিনিস না বুঝতে পারছি না। তোমরা সাবজেক্টকে বাদ দিয়ে অবজেক্টকে নিয়ে কেন পড়ে আছো? মানে নতুন বউর কথা বলবে, তাও না পুরনো এক বান্ধবীকে নিয়ে পড়ে আছো। তা ঠিক, জুই না থাকলে কিন্তু এই বিয়ের প্রোগ্রামটা একদম মজা হতো না, তাই না? একদম। কি খুব আড্ডা হচ্ছে তাই না? অথচ এখানে যে একজন মিসিং, সেই দিকে কারো কোনো খেয়াল আছে? আসো না মা, এখানে বসো। না না মা, আমি এখানে বসবো না, কারণ আমি সবার জন্য খুবই চমৎকার একটা প্ল্যানিং নিয়ে এসেছি। আচ্ছা মা, এটা একটা বিয়ের আসর, একটা বিয়ে বাড়ি, অথচ কোনো গান বাজনা নেই, এটা কি ঠিক? তাই আমি তোমাদের সবার জন্য সেই রকম একটা প্ল্যানিং নিয়ে এসেছি। আমরা এখন গানের লড়াই খেলবো। তাহলে আমরা ছেলেরা আর মেয়েরা দুইটা দল করে ফেলি। আমাদের ছেলেদের দলে লিডিং দিবে মুইন ভাই। ও দিবে লিড। আজ পর্যন্ত কিছু। কি চলেন শুরু করি। জি আসো। তো ওখানে আসতে হবে কেন? তুই লিডার, শুরু করবি না? আয়। তা এই কি? হ্যাঁ, আমি তো লিডার। নে শুরু কর। কেন আমি আগে কেন? লেডিস ফার্স্ট। ওকে, নো প্রবলেম। ধর এটা। দেখি। ব ব ব ব। হ্যাঁ, ব ব ব ব দিয়ে গান হবে। আমি মিথ্যা কথা বলি না। শুরু করি। হ্যাঁ। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমার না হও। বসেন বসেন বসেন। পরেরটা দেই। দন্তস্ব। শ শ গা মইন গা, সুন্দর করে গা। এই গানটা আমি আগেই বলে আমি ওর মতো এত ভালো অভিনয় করতে পারবো না, তারপর আমি চেষ্টা করি। এই গানটা আমি ডেডিকেট করতে চাই। কাকে? তরে। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছি রাত জাগি না। এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকে। কেমন দিলাম? খুব বাজে হ্যাঁ, কথা গান। গান্ডারে তো শেষ করে দিলি। আশ্চর্য। ক ক ক ক হ্যাঁ ক ক ক ক ক ক ক দিয়ে গা। সুন্দর করে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি কি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। ঠিক আছে, খারাপ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গা মইন, তুমি পারতি না। পরেরটা দেখি। মইন ভাই, সরেয়া, এই গানটাও আমি একজনকে ডেডিকেট করতে চাই। আমাকে হ্যাঁ, তরে। ভালো একটা গান গাইছ। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। কি কেমন দিলাম? মারাত্মক রকম বাজে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মন, বিয়ার সাজে সাজবে কন্যা সরম বরম কই কই কই। সবার জন্য একটি সুসংবাদ আছে। আবার প্রশ্ন করো, বইনের বিয়ের ডেট ফাইনাল। হাই, আগামী শুক্রবার ওর এনগেজমেন্ট। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমি তোর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, আজকের পর থেকে একটু একটু করে জুই তোর জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তোর মায়ায় জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তুই তোর হৃদয়ের সবটা জুড়ে তোর জীবন সঙ্গীকে আগলে রাখিস, তোর ভালোবাসায় ভরিয়ে দিস ওর জীবনটাকে।
তোর কাছে আমার শুধু একটাই চাওয়া, তুই আমাকে কখনো ভুলে যাস না। খুব যত্ন নিয়ে আজীবন তুই আমায় রেখে দিস তোর হৃদয়ের এক কোণে। বিশ্বাস কর, আমার ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি যে আমি তোকে অনেক অনেক ভালোবাসি। তুই এখানে? জুই, যাচ্ছিস কেন? কই না তো, না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। See it in your eyes. কাচ্ছে না, একটু একটু খারাপ লাগছে তো তোর জন্য। আমার জন্য? কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না। তোর কাছে চাইলেই ছুটে আসতে পারবো না। তোকে খুব খুব মিস করবো। অবশ্য ভালোই, গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ জ্বালাবে না। তুই খুব ভালো থাকবি, আর আমি যদি কখনো ভুলে তোকে ফোন দিয়ে ফেলি তুই সাথে সাথে কেটে দিবি। প্রথম প্রথম তো একটু ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মানিয়ে নিব, আমি সত্যি মানিয়ে নিব। কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছিস তুই বুঝিস না? তুই বুঝিস না কেন করতেছি? আমি তোকে ভালোবাসি, আমি আর কিভাবে তোকে বোঝাবো? আমি তোকে ভালোবাসি, আমি তোকে অনেক 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 ভালোবাসি। তুই কেন বুঝিস না? বিশ্বাস কর, আমি তোকে আর কোনোদিন একটু জ্বালাবো না, প্রমিস করছি। আমি কোনোদিন আর জ্বালাবো না, আমি তোকে আর কোনো যন্ত্রণা দিব না। আমি সত্যি বলছি। তুই প্লিজ আমাকে একা করে দিস না, প্লিজ তুই প্লিজ আমাকে একা করে দিস না। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না, প্লিজ। ছাড় আমাকে জুই। Enough is enough, জুই। আমি তোর এই পাগলামি আর নিতে পারতেছি না, জুই। What is wrong with you? এখন তো থাম। I just got engaged. কদিন পর আমার বিয়ে। Everything is final. তুই এখন আমার এগুলো বলতে পারিস না। আমার এখন আর কিছু করারও নাই।
অনেকগুলো মানুষ ইনভলভ, অনেক ফ্যামিলি ইনভলভ। আমি এখন কিছু করতে পারবো না জুই। আই এম সরি, আমার হাতে কিছু নেই। আরে ভাই হয়ে গেছে, আপনার ভাই ডালা টালা সাজিয়ে একবারে নিয়ে আস। আরে রাখো তোমার মিষ্টি, তোমার ডিজাইন। সিনথিয়া তুমি? কি রে বাবা, তুমি? কি হয়েছে মা? আন্টি কি হয়েছে মা? কি হয়েছে বলো, কোনো সমস্যা? কি রে, কোনো সমস্যা? বলো। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কি বলছো তুমি? কি বলছো এসব? কেন, কি হয়েছে বলো তো? আমি একটা সত্য আপনাদের থেকে লুকিয়েছি, এটা আমি আমার বাবা মার কাছ থেকেও লুকিয়েছি। তারপরে আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। অবশ্যই অবশ্যই তুমি বলবে, বলো কি হয়েছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমাদের গত 3 বছর ধরে সম্পর্ক। আন্টি আন্টি বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। এমন সিচুয়েশনে আমার মইনকে বিয়ে করা সম্ভব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় কি আপনি যদি আমার বাবা মাকে বলেন না, তারা বুঝে যাবে। আন্টি আপনি তো আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন, অন্তত আপনি আমাকে বোঝার চেষ্টা করেন আন্টি, প্লিজ। আই সরি, প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করেন প্লিজ। আমি যদি মইকে বিয়ে করি তাহলে 3টা পরিবার কষ্ট পাবে। I'm sorry. প্লিজ আন্টি একটু বোঝার চেষ্টা করেন আন্টি। দেখো মা, সামনের জীবনটা তোমার,
এবং সেটা তোমাকেই টেনে নিয়ে যেতে হবে। অবশ্যই আমরা তোমার পাশে আছি, আর আমি তোমার বাবাকে বিষয়টা বোঝাবো। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ভালো থেকো, টেক কেয়ার, যাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। মইন, I'm really sorry. পৃথিবীর সবাই জানবে সিনথিয়ার জীবনে একজন ভালোবাসার মানুষ ছিল বলেই হয়তো আজ আমার বিয়েটা ভেঙে গেছে। কিন্তু শুধুমাত্র আমি জানি, জুইকে আমি আমার জীবনে পাওয়ার জন্যই এই গল্পটা সাজিয়েছি। বাবা, দুঃখ করিস না বাবা, সব ঠিক হয়েছে। মহিন, একটা কথা মনে রাখিস, আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন। ঠিক, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আজ অব্দি আমার জন্য অপেক্ষা করছে। কে সে? তোমাদের প্রিয় জুই। জুই আমাকে ভীষণ ভালোবাসে, এমন কেউ আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। আমি জানি জুই কোথায়। জুই, তুই? হ্যাঁ আমি। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমাকে খুঁজে পেলি কি করে? যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আমার কাছে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না, কখনো না। শুধুমাত্র বাবার বন্ধুর মেয়ে বলে সবাই ওর সাথে আমার বিয়ে ঠিক করেছিল। কিন্তু বিশ্বাস কর, ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। জুই, দোষটা আসলে তোর না, আসলে দোষটা তোর না, দোষটা আমার। কারণ তুই তো আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমিই বোকা যে আমি বুঝতে পারিনি। সেদিন তুই যদি অকপট ওই কথাগুলো আমাকে না বলতিস, তাহলে আমি সবসময় ভাবতাম এগুলো তোর পাগলামি, এগুলো তোর বন্ধুত্ব। কিন্তু না, কোনো কিছুই বন্ধুত্ব না,
কোনো কিছু তোর পাগলামি না, সবই তোর ভালোবাসা। জুই, জুই, বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমার বুঝতে একটু দেরি হলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার জীবনের সঠিক মানুষটা তুই, এবং তুই আমাকে যেভাবে ভালোবাসিস এভাবে আর আমাকে কেউ ভালোবাসতে পারবে না। সবার জীবনে হয়তো জুই বর্ষায় ফোটে, কিন্তু আমার জীবনে জুই বসন্তে ফুটেছে। আমি চাই আমার এই জুই আমার জীবনে বসন্ত হয়ে থাকুক। আরেকটা কথা বলি, আমার বুকের বাঁ পাশটা সব সময় খালি ছিল, হয়তো তোর জন্যই। তবে আমি আজকে কথা দিচ্ছি, আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে থাকবি। জুই ওর ভালোবাসায় আমার জীবনটা ভরিয়ে দিয়েছিল। আমার এখনো মনে পড়ে, আমাদের হানিমুনে ওর প্রিয় নাকফুলটা আমি ওকে আবার পরিয়ে দিয়েছিলাম। কি এটা? নাকফুল। তুই আমাকে বলেছিলি না, খুব ভালোবেসে তোকে নাকফুলটা দিলাম, খুব যত্ন করে আগলে রাখিস। তাই আমি এই নাকফুলটা আমার কাছে খুব যত্ন করে আগলে রেখেছি। কেন জানিস? কারণ আমি ভেবেছিলাম যেদিন আমি তোকে আমার করে পাবো সেদিন তুই আবার আমাকে নাকফুলটা পরিয়ে দিবি। এই নাকফুলের মতো তোকেও আমি খুব ভালোবেসে আগলে রাখবো। থেকে পেলাম তোকে, খুশির সীমা নাই, তোকে ছাড়া যায় নাকি
সাথে সাথে চলে যায়, পাগল হয়েছি প্রেমে, আমায় কে থামায়? দু চোখ বুঝে দেখি তোকে স্বপ্নে গোপনে, রেখে দে না আমায় হৃদয়ের কোণে, রেখে দে না আমায় হৃদয়ের কোণে। তুই শুধু তুই আছিস আমার মনে, এ প্রাণে, রেখে দে না আমায় হৃদয়ের কোণে, রেখে দে না আমায় হৃদয়ের কোণে। তুমি একটু 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 ধৈর্য ধরো তুমি, প্লিজ। উঠে বসো তাহলে, উঠে বসো, 2 মিনিট লাগবে, অ্যাম্বুলেন্স চলে আস। উঠে বসো, উঠে বসো। প্লিজ প্লিজ তুমি যেও না, আমার কাছে থাকো প্লিজ। আমি আছি তো, আমি আছি তোমার সাথে। বেশি খারাপ লাগছে, বেশি খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। জুই আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু একটিবারের জন্য জুইকে আমি ভুলতে পারিনি। জুই ছাড়া আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন মূল্যহীন। আমি তোকে অনেক 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 ভালোবাসি। গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ জ্বালাবে না। কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাব, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। জবা আমার মেয়ে, ঠিক যেন ওর মায়ের মতোই হয়েছে। জুই হয়তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। জুই এখনো আমার বুকের বাপাসটায় থাকে। খুব যত্ন নিয়ে ওকে আমি আগলে রেখেছি আমার হৃদয়ের এক কোণে।
রেখে দিলাম